আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। মালয়েশিয়ায় হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন মাসুদ সাঈদী। মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা ৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন সংসদ সদস্য মাসুদ সাঈদী। আজ সাক্ষাৎ শেষে তিনি জানান যে মির্জা আব্বাস আগের চেয়ে অনেকটা সুস্থ আছে। দেলার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী, তিনি মালয়েশিয়ান মিনিস্ট্রি অব ট্যুরিজম, আর্টস অ্যান্ড কালচার এবং ইসলামিক ট্যুরিজম সেন্টারের আমন্ত্রণে ৫ দিনের এক সফরে মালয়েশিয়ায় পৌঁছেছিলেন। এরপরই তিনি বিএনপির এই নেতাকে দেখতে হাসপাতালে যান। এরপর জানাবো বিরোধী দলীয় নেতার সঙ্গে ইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন এর রাষ্ট্রদূত মাইকেল মিলার সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে জামাত ইসলাম। এদিকে মাদক ব্যবসা নিয়ে বিরোধী যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২। বরিশাল নগরীতে মাদক ব্যবসা এবং পূর্ব শত্রুতার জেরে জসিম শিকদার বাবু নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাত ২:৩০টার দিকে নগরীর পলাশপুর ৭ নম্বর এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের সদস্যরা। এবারে জানাবো এনসিপির কাঠামোয় বড় পরিবর্তনের উদ্যোগ থাকছে না কিছু শীর্ষপদ। ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপির সাংগঠনিক কাঠামোতে ব্যাপক পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। দলটির ইসি কমিটির সাম্প্রতিক সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ পদ বিলুপ্ত করে নতুন কাঠামোয় দল পরিচালনার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজনৈতিক দলটি। তরুণ রাজনৈতিক দল হিসেবে তারা আসলে নিজেদেরকে জনসাধারণের কাছে তুলে ধরছে। এবং সর্বশেষ জানাবো পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৮ সেনা সদস্য। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চল খাইবার পাখতুনখোয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৮ সেনা সদস্য নিহত হয়েছে। দেশটির নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী তেহরিকি তালিবান এই হামলার দায় স্বীকার করেছে। জানা গেছে আফগানিস্তানকে ব্যবহার করে ভারত এই জঙ্গি গোষ্ঠী দিয়ে ভারতে সহযোগিতায় পাকিস্তানে প্রতিনিয়ত এই ধরনের আক্রমণ চালিয়ে থাকে এই সন্ত্রাসী সংগঠনগুলো। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। মালয়েশিয়ায় হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন দেলার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী। মালয়েশিয়ার চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা ৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেছেন সংসদ সদস্য মাসুদ সাঈদী। আজ সাক্ষাৎ শেষে তিনি জানান মির্জা আব্বাস আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন। মালয়েশিয়ার মিনিস্ট্রি অব ট্যুরিজম, আর্টস অ্যান্ড কালচারাল ও ইসলামিক ট্যুরিজম সেন্টারের আমন্ত্রণে ৫ দিনের এক সফরে রাতে মালয়েশিয়ায় পৌঁছান মাসুদ সাঈদী। সফরের অংশ হিসেবে তিনি হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের খোঁজখবর নিয়েছেন। এর আগে গত ১৩ এপ্রিল সিঙ্গাপুর থেকে উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয় বিএনপির এই নেতাকে। উল্লেখ্য, এই আসন থেকেই বাংলাদেশের সবার প্রিয় ওসমান হাদিকেই হত্যা করেছিল সন্ত্রাসীরা। এই আসন থেকে ওসমান হাদি নির্বাচনে দাঁড়িয়েছিলেন, তবে শেষ পর্যন্ত ওসমান হাদি আসলে আমাদের মাঝে নেই, তাকে হত্যা করা হয়েছে। এরপরই এই আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি আসন থেকে দাঁড়িয়েছিল, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনিও জিততে পারেননি। তার অবস্থা খুবই খারাপ আকার ধারণ করে এবং এটি অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে নাসিরউদ্দিন পাটোয়ারিও জিততে পারেননি। শেষ পর্যন্ত পরিস্থিতি আসলে বিএনপির পক্ষেই চলে গেল। বিএনপির নেতৃত্ববৃন্দরা তারাই আসলে জয়লাভ করেছে
এবং তারা নিজেদের মতো করে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে করছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বিএনপির নেতা মির্জা আব্বাস তিনি বর্তমান অসুস্থ অবস্থায় ঢাকা ৮ আসন থেকে তিনি জয়লাভ করলেও আল্লাহ পাকের ইচ্ছায় বর্তমানে তিনি চিকিৎসা নিতেই ব্যস্ত। দীর্ঘদিন ধরে তিনি দেশে আসার মতো কোনো কন্ডিশনেও নেই। এমনকি তিনি আদতে সুস্থ হবেন কিনা কিংবা তিনি ভালো হবেন কিনা সে বিষয়টিও সম্পর্কে আমরা বলতে পারছি না, কারণ সুস্থ দানের মালিক হচ্ছে আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। কিন্তু শেষ পর্যন্ত বিষয়টি কোন দিকে যায় সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। বিরোধী দলীয় নেতার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ। বাংলাদেশের জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়ন এর রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন বলে জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। আজ মাইকেল মিলারের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা গেছে যে বর্তমান সময়ে তারা এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে এবং তারা ভবিষ্যতের দিকেও এগিয়ে যেতে চায়। বর্তমানে জামাত ইসলাম একটি জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশে। তারা এমনভাবে তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করছে, তারা ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। জামাত ইসলামের নেতৃত্বে বর্তমান ডক্টর শফিকুর রহমান আসার পর থেকে বাংলাদেশ জামাত ইসলাম আগের থেকেও আধুনিক একটি রাষ্ট্র ব্যবস্থায় পরিণত হতে চাইছে। সেজন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে অনেক কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। বর্তমান সময়ে বাংলাদেশ জামাত ইসলাম যে কর্মকাণ্ড পরিচালিত করছে তারা ভবিষ্যতের দিকে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এর আগে তিনি জাপান সফরে গিয়েছিলেন, পাশাপাশি সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে বিরোধী দলীয় নেতা হওয়া সত্ত্বেও তিনি এসব দেশে গিয়েছিলেন এবং এসব দেশে গিয়ে তিনি মূলত সব কার্যক্রম চালিয়েছেন বলে এমন তথ্য সামনে এসেছে। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তার নেতৃত্বে মূলত বাংলাদেশটাকে এগিয়ে নিতে হবে বলে এমন তথ্য সামনে এসেছে। মাদক ব্যবসা নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২। বরিশাল নগরীতে মাদক ব্যবসা ও পূর্ব শত্রুতার জেরে জসিম শিকদার নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাতে 2:45টার দিকে নগরীর পলাশপুর ৭ নম্বর এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত জসিম শিকদার বাবু ওই এলাকার কালাম শিকদারের ছেলে। গ্রেপ্তার হলেন সিয়াম ও শহীদ। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে গভীর রাতে পলাশপুর ৭ নম্বর এলাকায় মধু মিয়ার নেতৃত্বে ৭ থেকে ৮ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাবুর উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ওই এলাকার রহিম সর্দারের বাড়ির সামনে বাবুকে কুপিয়ে গুরুতর জখম করেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে যে গভীর রাতে হঠাৎ করে চিৎকার শুনে তারা ঘর থেকে বের হয়ে বাবুকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ বা সেবাচিম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার কাউনিয়া থানা পবিত্র কুমার হালদার জানিয়েছেন যে প্রাথমিক তদন্তে জানা গেছে মাদক ব্যবসা ও পুরনো শত্রুতা জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে সিয়াম ও শহীদ নামে ২ জনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনার মূল হোতা মধু মিয়া সহ বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনার থানায় একটি হত্যা মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলে সব তথ্য জানা গেছে।